হ্যালো ক্লাস 9, কেমন আছো তোমরা? আশা করছি খুব একটা বেশি ভালো নেই, কারণ সামনে প্রথম পর্বের পরীক্ষা কিন্তু চলে এসেছে। অথচ আমাদের অনেক সিলেবাস বাকি আছে, এবং যেটা মেজর একটা ফ্যাক্টর সেটা হলো গিয়ে উপপাদ্যটা, তাই তো? উপপাদ্যটা অনেকে কি করো তোমরা, মুখস্থ করে যাও, তারপরে গিয়ে লিখতে পারো না, ভুল হয়ে যায়, বা অনেকে উপপাদ্য ছেড়েও আসো, তাই তো? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, ক্লাস 9-এ ম্যাথটা আমরা যখন করব, একটু কিন্তু ডিফিকাল্ট তোমাদের টপিক আছে। কেমন? প্রথম পর্বের পরীক্ষা একেবারে সামনে, কাছাকাছি চলে এসছে। এদিকে সিলেবাস হয়তো কারোর শেষ হয়েছে, কারোর শেষ হয়নি, যাই হোক, একটা উপপাদ্য তোমাদের আসে। কেমন? এবং যে যে উপপাদ্যগুলো আমি এখানে এই চ্যানেলে 2 থেকে 3টে উপপাদ্য করাবো, দেখবে তোমাদের যে কোনো স্কুল হোক না কেন, যাই স্কুল হোক না কেন, উপপাদ্য কিন্তু তোমরা কমন পাচ্ছই পাচ্ছ। বোঝা গেল? আজকের একটা আমি তোমাদের এই যে উপপাদ্যটা করাবো সেটা একটা থাকবে, আরো একটা থাকবে, আর একটা হয়তো থাকলেও থাকতে পারে। তোমরা দেখতে পাবে প্রশ্নপত্রের মধ্যে এই 3টে বা 2টো উপপাদ্য যেটা আমি করিয়েছি সেটা একটা না একটা থাকছেই থাকছে। বোঝা গেছে? এবং সেটাকে মুখস্থ করে নয়, ভালো করে বুঝে, ক্লাসের মাধ্যমে বুঝে তোমরা কি আনসার করবে। কেমন? উপপাদ্য কিন্তু আর মুখস্থ করতে হয় না, বা ওই মুখস্থ বিদ্যা ছেড়ে দাও। মুখস্থ বিদ্যা হলে কি হবে বলতো, গিয়ে পরীক্ষার খাতায় কিন্তু কিছু লিখতে পারবে না, আর ভয় পেয়ে লাভ নেই। কেমন? চলো শুরু করা যাক আমাদের আজকের যে উপপাদ্যটা আছে, উপপাদ্য নাম্বার 15। শুরুটা আমি উপপাদ্য নাম্বার 15 দিয়ে শুরু করছি। দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। স্যার, আপনার হাতের লেখা আমি কিছু বুঝতে পারছি না, উপরন্তু তার উপরে এই লাইটটা এসে একদম বোর্ডটাকে খারাপ করে দিচ্ছে। প্রথম কথা তোমাদেরকে বলি, ক্লাস করতে বসেছো, আমরা অনলাইনে পড়াচ্ছি মানে এটা নয় যে তোমরা শুধু শুনবে। তোমরা তোমাদের ফিজিক্যালি যেমন টিচারের কাছে বই খাতা নিয়ে পড়তে বসো, তো ঠিক একই রকম ভাবে তোমরা ঘরে বই খাতা নিয়ে আমাদের শুধু এই ভিডিওটাকে দেখো না, বই খাতা নিয়ে যা যা বলছি সেগুলোকে নোট ডাউন করো। বোঝা গেছে? কি বললাম? প্রশ্নটা স্যার বইতে তো আছে, তবুও খাতায় লিখতে হবে। যুক্তি দিয়ে প্রমাণ করি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। স্যার কি বলতে চেয়েছি আমি কিচ্ছু বুঝতে পারলাম না, দরকার নেই বোঝার। আমি এই উপপাদ্যটা শুরু করার আগে কয়েকটা ধারণা তোমাদেরকে দিতে চাই। দেখো তো এই ধারণাগুলো জানো কিনা। আমি তোমাদেরকে বললাম, এই যে দুটো সমান্তরাল সরলরেখা গেছে, দুটো সমান্তরাল সরলরেখা, এবং এর মাঝখান থেকে একটা ছেদক বা ভেদক গেছে। ঠিক ছোটবেলায় তোমরা শিখেছো, না শিখে থাকলে এখন একটু ভালো করে দেখো, বুঝে যাবে। আহামরি কোনো বিশাল কিছু বোঝাচ্ছি না। দুটো সমান্তরাল সরলরেখা গেছে, তার মধ্যে থেকে একটা ছেদক বা ভেদক গেছে। স্যার সমান্তরাল সরলরেখা কি কি বৃত্তান্ত, ওগুলো তো আর এই ক্লাসে আমি আলোচনা করতে পারবো না, মেন যেটা বিষয় সেটা একটু দেখো। দুটো সমান্তরাল সরলরেখা এবং মাঝখান দিয়ে ছেদক বা ভেদক গেছে। দেখো এখানে অনেকগুলো কোণ আমার উৎপন্ন হয়েছে না? অনেকগুলো কি উৎপন্ন হয়েছে ভাই? কোণ উৎপন্ন হয়েছে। আমার এই যে অনেকগুলো, এখানেও যেমন 4টে কোণ তোমার উৎপন্ন হয়েছে, এখানেও তোমার 4টে কোণ উৎপন্ন হয়েছে। এই 4টে আর এই 4টের মধ্যে কিছু কিছু কোণ সিমিলার, মানে একই আছে। সেই কোণগুলো কোনটা? দেখো, আমি প্রথমটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই কোণটার সাথে এই কোণটা। স্যার কি করে হলো বলছি, আস্তে আস্তে সবই আমি বলবো। দেখো, আমি কি বললাম যে এই কোণটার সাথে এই কোণটা, স্যার এটা কি আমি মুখস্থ করে নেবো না? কি বলছি একটু ভালো করে শোনো। এই কোণটার সাথে এই কোণটাকে সমান, এই কোণটা সমান হচ্ছে। আবার এই কোণটার সাথে এই কোণটা, স্যার আপনি এইভাবে দেখতে পাচ্ছেন কি করে, বা কিভাবে কি হচ্ছে? দেখো, এই কোণটার সাথে এই কোণটা, বা এই কোণটার সাথে এই কোণটা আমরা বলতে পাচ্ছি কি করে বলতো? আমি যখনই একটা ছবি এঁকেছিলাম না, এখানে একটা চিত্রকে, একটা ছবিকে আমি অনুমান করছিলাম। সেই ছবিটা হলো জেড আকৃতির ছবি। কি আকৃতির ছবি? জেড আকৃতির ছবি। দেখো, এইভাবে যদি আমি অনুমান করি তাহলে এইটা একটা জেড হচ্ছে না? জেড এর কি হয়, এই কোণটার সাথে এই কোণটাকে সমান হয়। ঠিক আছে, জেড এর এই কোণটার সাথে এই কোণটা কি হয়, সমান হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে বললাম এই কোণটার সাথে এই কোণটা সমান। আবার উল্টো ভাবে যদি আমি জেডটা দেখি, উল্টো ভাবে যদি আমি জেডটাকে দেখি, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান না? উল্টো জেড হয়ে গেল আমার।
এই কোণটাকে কি বলে বলো, কি বলে, মনে পড়ছে কি আদৌ? এই কোণটাকে বলে একান্তর কোণ। কি বলে? আমরা শিখেছিলাম না একান্তর কোণ, অনুরূপ কোণ, তাই তো? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণটা আমি বলবো তোমাদেরকে, দাঁড়াও। তাহলে ফার্স্ট আমরা এই ধারণাটা নিলাম, এই যে জেডাকৃতির যে কোণ দুটো হবে সেটাকে বলবে কি? একান্তর কোণ। কি কোণ বলবে আমার? একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ। স্যার লেখা দেখা যাচ্ছে না লাইটের জন্য, দরকার কি আছে? তোমাদেরকে তো শুরুতেই বললাম আমার কথাগুলোকে লেখার চেষ্টা করো এবং বোর্ডে একটু বোঝা গেলেই ভালো কথা। আর হাতের লেখা তো স্যার আপনার খুবই খারাপ, সে মেনে নিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই তাতে খুব একটা বেশি, কিন্তু আমার ভাবনা, আমার পড়ানোটাকে তোমরা বুঝলেই হবে। দেখো তাহলে প্রথমটা আমি কি বললাম? জেডাকৃতিটাকে কি বলছি আমি? একান্তর কোণ। এটা হয়ে গেছে, বুঝে নিয়েছো, খাতায় এবার নোট ডাউন করো। নেক্সট যেটা বোঝাচ্ছি, দেখো দেখো এই একটা সরল লেখা গেছে, এই একটা সরল লেখা গেছে। কি কি বলছি সেটা খাতার মধ্যে আগে মানে আগে বুঝে তারপরে কিন্তু লিখে নেবে অবশ্যই বাবু, ঠিক আছে? নাহলে কিন্তু খুবই সমস্যা। এতদিন অফলাইনে তোমরা পড়েছো, অনলাইনেও অনেক টিচারের ক্লাস দেখেছো, একটুখানি আমার কথা শুনে চলো, দেখবে উপপাদ্য তোমাদের রক্তে, শিরাতে, ধমনীতে আমি ঢুকিয়ে দেবো। বাড়ি ক্লাসটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, সবাই কি করবে? কোনো ধারালো অস্ত্র নিয়ে হাতটাকে কাটবে, ঠিক আছে? কাটার পর দেখবে রক্ত থেকে বাহিত হচ্ছে উপপাদ্য, 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 উপপাদ্য। আবার কেউ করো না, ঠিক আছে? নাহলে কেস খেয়ে যাবো আমি। তাহলে দেখো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, মানে ক্রস হয়েছে। হয়েছে কি হয়নি বল? হওয়ার পরে আমি বলতে পারি এই কোণটার সাথে এই কোণটা সমান, আবার এই কোণটার সাথে এই কোণটাও সমান। এটাকে কি কোণ বলে? ছোটবেলায় শিখেছিলে বা একটু আগে আমি বলেছিলাম, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। বোঝা গেল কি যায়নি? এই দুটো যদি কনসেপ্ট জানা হলে কিন্তু আমার উপপাদ্য শেষ। আমি বলে রাখলাম শেষ তোমাদের উপপাদ্য। একটা হচ্ছে একান্তর, যেটা তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই, আর একটা হচ্ছে বিপ্রতীপ। এই দুটো কোণ। এবার আমি যে মেন যেটা বিষয়, যেটা হচ্ছে উপপাদ্যটা, সেটা একটুখানি বুঝি ভালো করে। এই দুটো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করেছো। দেখো আমি কি বললাম তোমাদের, একটা পেজে তোমরা ফ্রেশ ভাবে এটা লিখেছো, লেখার পরে একান্তর কোণ লিখে নিলে, বিপ্রতীপ কোণ লিখে নিলে। এবার উপপাদ্যটা একটা আমি সামান্তরিক করলাম, সৃষ্টি করলাম। কি সামান্তরিকের বিষয়ে খুব একটা বেশি বলছি না আমি। দেখো এ বি সি ডি, এই একটা সামান্তরিক আমি নিলাম, ঠিক? এই সামান্তরিকের কর্ণ, মানে এই শীর্ষবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দু পর্যন্ত এই যে আমি যুক্ত করলাম, এটাকেই আমি বলছি কর্ণ। তাহলে এসি যেমন আমার একটা কর্ণ হলো, বিডিটাও তো আমার একটা কি হলো? কর্ণ। তাহলে সামান্তরিকের কটা কর্ণ ভাই? দুটো কর্ণ। তাহলে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ হলো। খুব ভালো কথা। সামান্তরিকের কর্ণদ্বয় মানে এই যে দুটো কর্ণ পরস্পরকে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত মানেটা কি? সম কথার অর্থ হচ্ছে সমান, দ্বি কথার অর্থ হচ্ছে দুটি, খণ্ডিত কথার অর্থ হচ্ছে ভাগ। ঠিক আছে, বাংলা পড়াচ্ছি না, একটু তবু বলে দিচ্ছি। সমান দুটি ভাগে ভাগ করছে। সমান কটি ভাগে ভাগ করছে? দুটি। এটার এই যে দুটো কর্ণ যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে আমি ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, মানে সমান দুটি ভাগে ভাগ করছে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এসিটা আমি যখনই কর্ণ টানলাম, এসিটা এর উপর থেকে কি হয়েছে? বিডিটা গেছে না? একটু ভালো করে খেয়াল করো। আমি যখন এরকম এসি কর্ণটা টানলাম, তার এই যে এসি কর্ণটা যখন আমি টানলাম, এর উপর থেকে কি গেছে ভাই? বিডিটা গেছে। তো তাহলে এই যে বিডিটা যখন গেল, আর এখানে আমি নাম দিয়েছিলাম ও, তার মানে কি? এই যে এ ও দৈর্ঘ্য আর ও সির দৈর্ঘ্য কি হবে না? সমান হবে। এইটাই আমাকে প্রমাণ করতে বলেছে যে এ ও আর ও সি, এ ও দৈর্ঘ্য যাই হবে, ধরো এ ও দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে এটাও কত হবে ভাই? আমার 4 সেন্টিমিটার হবে। বোঝা গেছে? তাহলে যখন এসি কর্ণের উপর থেকে বিডি কর্ণ গেল, তখন এরা সমান দুটো ভাগে ভাগ হয়েছে। এটা একটা। আরো একটা দেখো, যে বিডি কর্ণটা গেছে, বিডি যে কর্ণটা গেছে, এর উপর থেকে তো আবার এসি কর্ণটা গেছে, মানে প্রত্যেকের উপর থেকে গেছে।
বিডি কর্ণটা যখন গেছে এর উপর থেকে আবার এসি গেছে, যখনই এসিটা গেল, এসি এই যে কর্ণটা গেল, তখনই এরা কি হয়েছে, এরা পরস্পর সমান হবে। এইটা আমাকে প্রমাণ করতে হবে। ভালো করে আরেকবার বলছি শোনো, এসি কর্ণের উপর দিয়ে যখন বিডি কর্ণটা গেছে তখন কি হলো না, এ ওর দৈর্ঘ্য যাই হবে, ও ডির দৈর্ঘ্য আমার তাই হবে, বোঝা গেছে। আবার বিডি কর্ণের উপর থেকে যখন এসিড কর্ণটা গেছে তাহলে বি ওর দৈর্ঘ্য যাই হবে, ও ডির দৈর্ঘ্য আমার তাই হবে, বোঝা গেছে। এই যে দুটো বিষয়, যে প্রথমটা কি বললাম, এসি কর্ণের উপর থেকে যখন বিডি কর্ণটা গেছে তখন এ ও সমান সমান ওসি হবে, আবার বি ডি কর্ণের উপর থেকে যখন এসি কর্ণটা গেছে তখন কি হবে, বি ও সমান সমান ওডি। এই দুটো জিনিস আমাকে প্রমাণ করতে হবে। আশা করছি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে, না হলে ভিডিওটা আরেকবার একটু ব্যাক করে দেখে নাও। যে যখন এসি কর্ণের উপর থেকে বিডি কর্ণ যাচ্ছে তখন এ ও আর ওসিটা হচ্ছে, আবার বি ডি কর্ণের উপর থেকে যখন এসি কর্ণটা গেছে তখন বি ও সমান সমান ওডি হচ্ছে। এই দুটো জিনিস আমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এবার দেখো তোমরা কি, তোমরা ওই যে পেজটায় এইটা লিখেছিলে, সাধারণ নির্বাচনটা এটা লিখেছিলে, ওইটা তারপরে ওই একান্তর কোণ বিপ্রতীপ কোণের কনসেপ্ট লিখেছো এবং তার নিচে হয়তো জায়গা হয়ে গেছে এইটাই লিখে নিয়েছো। এটা কিন্তু লিখবে, অবশ্যই লিখবে, কি প্রমাণ করতে হবে সেটা আমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত। তাহলে এই পেজটা আশা করছি সবার কমপ্লিট হয়ে গেছে। ওই পেজে যদি কিছু জায়গা বেঁচে থাকে দরকার নেই ওখানে কিছু লেখার, ও নেক্সট যে পেজ আছে সেইখানটায় তোমরা উপপাদ্যটাকে করো সলভ। এবার দেখো, ফার্স্ট হচ্ছে সাধারণ নির্বাচন হয়, সাধারণ নির্বাচনের মধ্যে বিশেষ নির্বাচন তারপরে পড়ে, ঠিক আছে। সাধারণ নির্বাচনটা তোমরা এটা লিখে দেবে, তারপরে বিশেষ নির্বাচনের মধ্যে কি আসছে আমার চিত্র। চিত্রটা অলরেডি তোমাদেরকে আমি বুঝিয়েছি যে এরকম একটা কি করতে হবে ভাই, আমাদের সামান্তরিক করতে হবে, ঠিক আছে। এ বি সি ডি এই একটা সামান্তরিক তোমাদেরকে করতে হবে, বুঝে গেছে। সামান্তরিক করার পরে এসি আমাকে একটা কর্ণ দিতে হবে, আর বিডি একটা আমাকে কি দিতে হবে ভাই, কর্ণ দিতে হবে। যারা কিনা এই দুটো তোমার কর্ণ পরস্পরকে কি করবে, ও বিন্দুতে ছেদ করবে, ভালো কথা ছেদ করবে, ঠিক আছে। এবারে দেখো, তাহলে চিত্র হয়ে গেল, তারপরে কি স্টেপ হয় আমার বলো তো, প্রদত্ত। এবার প্রদত্তর পরিবর্তে আমি প্রদত্ত কথাটা ব্যবহার করতে পারি, বিশেষ নির্বাচন কথাও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। কেউ কেউ প্রদত্ত কথা ব্যবহার করো, আবার কেউ কেউ বিশেষ নির্বাচন কথাটা ব্যবহার করো। তাহলে এখানে আমি কি লিখবো, তাহলে এটা হয়ে গেল আমার সাধারণ নির্বাচন। দেখো, যদি কেউ সাধারণ নির্বাচন কথাটা লেখো না, তাহলে এই যুক্তি দিয়ে প্রমাণ করি কথাটা এইটুকু বাদ দিয়ে তোমাদেরকে লিখতে হবে। যে অনেক জায়গায় লেখা থাকে না, যুক্তি দিয়ে প্রমাণ করি, বা প্রমাণ করি যে, বা আমরা জানি যে, বা ধাপে ধাপে প্রমাণ করি যে, এই কথাগুলোকে বাদ দিয়ে আর বাদ বাকি যে স্টেটমেন্টটা থাকবে সেটাকেই সাধারণ নির্বাচনের মধ্যে লিখে দিলে হবে, ঠিক আছে। তাহলে দেখো চিত্রটা আমার লেখা হয়ে গেল। এবার আমি দেখো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা আমি কি করব ভাই, বিশেষ নির্বাচন এই যে তোমরা মুখস্থ করে যাও, মুখস্থ করে যাওয়ার কোনো দরকার নেই। কেন দরকার নেই, দেখো যেটা তুমি সাধারণ নির্বাচনে লিখেছো সেটাকেই বিশেষ নির্বাচনে লিখতে হবে শুধুমাত্র নাম দিয়ে, শুধুমাত্র কি দিয়ে, নাম দিয়ে, নামকরণ দিয়ে। দেখো বলেছে সামান্তরিকের কর্ণদ্বয়, তাহলে আমি একটা কোনো একটা সামান্তরিক এঁকেছি, তাহলে কি সামান্তরিক এঁকেছি আমি, এ বি সি ডি সামান্তরিক এঁকেছি। আমি এ বি সি ডি সামান্তরিক একটি অঙ্কন করলাম। এই রকমটা লেখার আগে আমাদের সবসময় মাথায় রাখতে হবে ধরি কথাটাকে লিখতে হবে। কি কথাটাকে লিখতে হবে ভাই, ধরি কথাটাকে লিখতে হবে। কেন, আমার যে এই যে সামান্তরিকটা আঁকতে বলেছে, এটা কি কোন রূপ বলেছে, এই যে নাম বলে দিয়েছে কি যে এ বি সি ডি তুমি আঁকো, তুমি তো এখানে পি কিউ আর এস আঁকতে পারতে, তাই না, তুমি এস টি ইউ ভি ও করতে পারতে, তোমাকে এবিসিডি করার কি দরকার। তাহলে তুমি একটা নিজস্ব নাম দিতে পারো, আমি একটা নিজস্ব নাম দিতে পারি, গোবিন্দ একটা নিজস্ব নাম দিতে পারে, অনেকে অনেক কিছু দিতে পারে। সেই জন্য ধরি কথাটা আমাদেরকে কি করতে হবে ভাই, লিখতে হবে। যে ধরি এ বি সি ডি একটি কি, বলো 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 বলো, একটি সামান্তরিক, একটি কি, একটি সামান্তরিক, যার দেখো যারা বলেছে না এই যে কর্ণদ্বয়, যার এসি ও বিডি দুটি কর্ণ, দুটি কি, এসি আর বিডিটা কি বলো না, মুখে বলতে থাকো না, যে এসি ও বিডি দুটি কর্ণ কোন বিন্দুতে ছেদ করেছে পরস্পর পরস্পরের সাথে, ও বিন্দুতে। কোন বিন্দুতে, ও বিন্দুতে
ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে ভাই? ও বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? খুব সহজভাবে মুখস্থ করার কোনো রূপ দরকার আছে কি বলো আমাকে। যে ধরি এবিসিডি একটি সামান্তরিক যা এসি ও বিডি দুটি কর্ণ। ভালো কথা, এই যে কর্ণ বলেছিল, কর্ণটার তো আমাকে নাম দিতে হবে রে ভাই। তাহলে এসি আর বিডি দুটি কর্ণ কোন বিন্দুতে ছেদ করেছে? ও এই বিন্দুটায় ছেদ করেছে। বোঝা গেছে? তাহলে বিশেষ নির্বাচন বা প্রদত্তর বিষয় আমাদের খতম, শেষ, খেলা শেষ। দেখো তারপরে কি আসে আমাদের, তারপরে বলো, তারপরে হচ্ছে আমাদের আসে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়। অর্থাৎ কি আসে বলো? প্রামাণ্য বিষয়। কি আসে বলো? প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় মানে কি? কি আমাকে প্রমাণ করতে হবে? আরে উপপাদ্যের তো মেন মোটিভ কি? যে আমাকে প্রমাণ করা। তা প্রমাণ করাটা কি প্রমাণ করতে হবে সেটা না জানলে তো আর প্রমাণ করতে পারি না। পারি কি আমরা? তাহলে প্রামাণ্য বিষয়ের মধ্যে দেখো আমাকে কি প্রমাণ করতে হবে সেটা আমাকে লিখতে হবে। ওই যে তোমাদের শুরুতেই আমি বুঝিয়েছি যে এ ও সমান সমান ও সি এবং বি ও সমান সমান ও ডি, এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সেটাই আমি লিখে ফেলি যে এ ও সমান সমান ও সি এবং বি ও সমান সমান ও ডি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। বোঝা গেছে? বুঝতে পারলে কি পারলে না? তাহলে মুখস্থ করার কোনো রূপ আমার দরকার নেই, আমি উপপাদ্য 5 এ 5 পেয়ে আসবো। ঠিক আছে? বা অনেকে বলতে পারো যে 4 হয় স্যার, 4 ক্লাস 9 এ 4 হয়। ওই 4 এ 4 ফুল মার্কস দিতেই হবে, কোনো 1 নাম্বারও কাটা যাবে না। ঠিক আছে? প্রামাণ্য বিষয় হয়ে গেল। এবার নেক্সট স্টেপ কি থাকে ভাই? নেক্সট স্টেপ কি হয় আমার? নেক্সট স্টেপ থাকে অঙ্কন। অনেক উপপাদ্যের ক্ষেত্রে তোমার অঙ্কন থাকে, অনেক উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন থাকে না। তবু আমি একটা জিনিসটা তোমাদেরকে বলি যে অঙ্কন জিনিসটা কি। ধরো সাপোজ এই যে চিত্রটা, স্যার ওইটা তো আমাদের নেই স্যার, আপনি কেন করাচ্ছেন? বাবু একটু শিখে নাও না। ঠিক আছে? অনেক উপপাদ্যের ক্ষেত্রে তো অঙ্কনটা থাকবে, একটু অঙ্কনটা সবসময় মুখস্থ বিদ্যা একটু ছাড়ো না, একটু বুঝে ম্যাথ করো। বুঝে ম্যাথমেটিক্স করলে তো ম্যাথমেটিক্সের মধ্যে তো আলাদা একটা মানে কি বলবো ভালোবাসা নেশা জন্মাবে। ঠিক আছে? তো সুতরাং ওই যে প্রাইভেট টিউটর হ্যানা টিউটর করে ওই যে করে দিল যা হোক করে আর তোমরা মুখস্থ করে নিলে, সেটা করো না বাবু। ঠিক আছে? একটু বুঝে করো, দেখবে উপপাদ্য তোমরা নিজেরা ক্রিয়েট করতে পারছো। যাই হোক বেশি বলবো না, কারণ সামনেই পরীক্ষা, উপপাদ্যটা আমাদের কমপ্লিট করতে হবে। এই যে আঁকাটা আমি এঁকেছি, এটা কি দেখে এঁকেছি বা কোথা থেকে পড়ে এঁকেছি? স্যার লাইট আবার ডিস্টার্ব করছে। ভাবনাটাকে বোঝো, অনুভূতিটাকে বোঝো, তোমার সাথে ডিরেক্ট কানেকশনটাকে বোঝো আমার। ঠিক আছে? দেখো এইটা যে আমি এঁকেছি, এটা কি দেখে এঁকেছি ভাই? সাধারণ নির্বাচন দেখে এঁকেছি, হ্যাঁ কি না? অনেক সময় এই সাধারণ নির্বাচনে আঁকার কিছু কিছু ইনফরমেশন দেওয়া থাকে না, কিছু কিছু ইনফরমেশন দেওয়া থাকে না, সেইগুলো আমাদেরকে নিজে থেকে এঁকে নিতে হয়। কি করতে হয়? নিজে থেকে এঁকে নিতে হয়। কেন আঁকবো আমরা? সুন্দর লাগার জন্য ছবি না, প্রমাণ করার সুবিধার জন্য বা প্রমাণ করার সুবিধার্থে আমরা অনেক কিছু নিজে থেকে এঁকে নিই। এক্ষেত্রে হয়তো আঁকতে হবে না, কিন্তু অনেক উপপাদ্য থাকবে যেগুলোতে আঁকতে হবে। ঠিক আছে? তো প্রমাণের সুবিধার্থে আমরা নিজে থেকে ওই সাধারণ নির্বাচন ছাড়াও নিজে থেকে যখন কিছু এঁকে নিই, সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হয় বা লিখতে হয় কোথায়? অঙ্কনে। এক্ষেত্রে তোমার অঙ্কনটা লাগবে না, কিন্তু কি বললাম সেটা তোমাদের মাথায় থাকবে। পরবর্তী উপপাদ্যের ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে। বলো রাখবে? পারলে তোমরা খাতায় এটা লিখে নাও, মাই নোটস বলে খাতায় তোমরা লিখে নাও যে অঙ্কনটা হচ্ছে যখন আমরা চিত্রের মধ্যে এক্সট্রা নিজে থেকে কোনো কিছু এঁকে নিই। কেন এঁকে নিই? প্রমাণ করার সুবিধার জন্য। ঠিক আছে? সেটাকে আমরা বিশ্লেষণ করি কোথায়? অঙ্কনে। বোঝা গেল? এবার আমাদের অঙ্কনটা যেহেতু করতে হবে না, ফাইনাল যে স্টেপ আছে সেটা আমরা করব। ফাইনাল যে স্টেপ আছে, মুছে দিলাম আমি তোমাদেরকে। ফাইনাল যে স্টেপ আছে, আমি আশা করছি তোমরা সবাই প্রত্যেকে লিখছো। আগে বুঝবে তারপর লিখবে, আগে বুঝবে তারপর লিখবে। দেখো তাহলে ফাইনাল স্টেপ কি আসছে আমার? বলো। প্রমাণ। দেখো খুব ইজি একটা বিষয়, খুব শেষ মানে শেষ একদম শেষে আমরা উপপাদ্য শেষে একদম চলে এসেছি। ঠিক আছে? প্রত্যেকে একটু মন দিয়ে শোনো, এতগুলো করলে এবার ফাইনালি যে বিষয়টা, অনেকেরই এখানে কিন্তু জটিলতা হয়, সৃষ্টি হয়। ঠিক আছে? বুঝতে পারে না, মুখস্থ বিদ্যা করে চলে যায় এবং ভুল করে চলে আসে। কেমন? দেখো প্রমাণটা আমি কি বলছি, যখন দুটো কর্ণ আমার গেল তখন আমার এখানে অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কিন্তু
এ ও ডি একটা ত্রিভুজ, তাই না? ত্রিভুজ কি তিনটি বাহু দ্বারা গঠিত, তাই তো? তাহলে এই তিনটি এ ও একটা বাহু, ও ডি একটা বাহু, এ ডি একটা বাহু, তোমরা শিখেছো। এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ হয়েছে। আমরা দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করব, এবং কোন দুটো ত্রিভুজ? এ ও ডি একটা ত্রিভুজ আর বি ও সি একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করব। বোঝা গেছে? এদের মধ্যে আমি সর্বসমতা দেখাবো। শিখেছো? মনে পড়ছে? যদি অনেকেরই মনে পড়ছে, আবার অনেকেরই পড়ছে না, প্রত্যেককে বলছি আমি, সবাই শোনো, বুঝতে পারবে, ঠিক আছে? সর্বসমতার আলাদা করে ক্লাস তাহলে আমাকে দিতে হবে, বা হ্যানা করতে হবে, ত্যানা করতে হবে, বা ভিডিওর তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সর্বসমতার ক্লাস। যদি না মনে পড়ে বা মনে পড়ে, যাই হোক না কেন, আমরা এখানে একটু বুঝবো। হ্যাঁ, দেখো কি বললাম, সর্বসম দেখাতে হবে। তাহলে এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করতে হবে, এ ও ডি আর বি ও সি, এই দুটো ত্রিভুজকে নিয়ে আমি কাজ করব বলছি। তাহলে আমি লিখছি, দেখো, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এর মধ্যে প্রথম 1 নম্বর সর্বসম দেখানো মানে কি গো বাবু? সর্বসমতা দেখানো মানে দুটো ত্রিভুজের মধ্যে কি সিমিলার, মানে কোন কোন মানে কি সিমিলার বলছি, সরি, দুটো ত্রিভুজের মধ্যে তিনটে জিনিসকে সেম দেখাতে হবে। তিনটে জিনিস কি? আলু পটল মূলো এইসব নাকি? না, বাহু আর কোণ, যে কোনো বাহু যে কোনো কোণ, এরকম তিনটে জিনিসকে আমাকে কি করতে হবে? সেম দেখাতে হবে। বোঝা গেছে? তাহলে এ ও ডি ও বি ও সি এর মধ্যে, এ ও ডি ও বি ও সি এর মধ্যে দেখো, প্রথম যেটা আমি সমান দেখাচ্ছি, তোমাদেরকে আমি কিন্তু শুরুতে কনসেপ্ট দিয়েছিলাম। যারা লিখেছো ভালো কথা, খুব ভালো হয়েছে, যারা লেখনি তারা কিন্তু এবার ফেঁসে যাবে। কেন? দেখো, সি এ ডি আর এ সি বি কে আমি সমান, সি এ ডি মানে এই কোণটার সাথে এ সি বি এই কোণটা আমি সমান বলতে পারি। কেন? যারা কনসেপ্টটা প্রথমে শুরুতে লিখে নিয়েছো এবং ভালো করে বুঝে নিয়েছো, তাদের কিন্তু এটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমি যদি এরকম সমান্তরাল সরল রেখা দেখি আর এর মাঝখান দিয়ে ভেদক যায়, তাহলে এডি আর বিসিটা হচ্ছে সমান্তরাল সরল রেখা, আর এডিটা হচ্ছে আমার কি ভাই? ভেদক। এডিটা হচ্ছে আমার কি? ভেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে না। কেন সমান হবে? কারণ এইভাবে যদি আমি একটা অদৃশ্য জেড করি, তাহলে জেড হচ্ছে, জেড হওয়া মানে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, মানেটা কি ভাই? মানেটাই হলো এরা হচ্ছে কি একান্তর কোণ। সেই অনুপাতে আমি বলতে পারি, তোমাদেরকে আমি শিখিয়েছি। তাহলে আমি লিখবো কি, দেখো, কোণ সিএডি সমান সমান একান্তর কোণ এসিবি। ভালো করে বুঝো, কোণ সিএডি, স্যার আমি ডিএসি লিখতে পারি না? পারো। শুধু এটাকে, যেহেতু এই এ বিন্দুটায় তো তোমার কোনটা উৎপন্ন হয়েছে, এ বিন্দুটাকে তোমাকে মাঝখানে রাখতে হবে, আর এখানে সি বিন্দুটাকে মাঝখানে রাখতে হবে। বুঝে গেছে? কেউ বিসিএও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সিএডি সমান সমান একান্তর এসিবি। এবার এখানে একটা জিনিস ভালো করে বোঝো, যে সিএডি আমার, এই যে সিএডি মানে এই বাহু থেকে টেনে এতটা পর্যন্ত যাচ্ছে তো, কিন্তু আমার তো এতটুকু বাহুর কোনো দরকার নেই। কারণ আমি কি ত্রিভুজ এ ও ডি নিয়ে কাজ করছি, মানে এইটুকুর মধ্যে আমার সীমাবদ্ধতা আছে। তাই জন্য এই যে ওসি বাহুটাকে আমার আর দরকার নেই। সেই জন্য আমি কি করছি, দেখো, ওসিটাকে আমি বাদ দিয়ে এই ওসির জায়গায় আমি কি করলাম, মানে ওসি মানে এই বাহুটাকে বাদ দিয়ে আমি এখানে কোণ হিসাবে ও এ ডি লিখছি, একান্তর কোণ। আবার এই পোরশনটাই দেখো, এই পোরশনটা দেখো, এ সি বি লিখেছি, আমার তো এই বাহুটার কোনো দরকার নেই, এই বাহুটার তো কোনো দরকার নেই, মানে এ ও এর তো কোনো দরকার নেই। সেই জন্য আমি কি লিখবো, ও সি বি। ঠিক আছে, ও সি বি, ও সি বি লিখবো। ঠিক আছে, কারণ কি এইটুকু, এই ত্রিভুজটা তো এইটুকুর মধ্যেই সীমাবদ্ধতা রয়েছে আমার, তাই না? সেই জন্য আমি এ ওটাকে আর দরকার হচ্ছে না আমার, সেই জন্য আমি ও সি বি লিখলাম। এবার একটা জিনিস ভালো করে বুঝবো, ধরো আমি এই যে এই ধরো একটা কোণ, এটা ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ধরো আমি এই বাহুটাকে আরেকটু বর্ধিত করলাম, এই বাহুটাকে আরেকটু বর্ধিত করলাম, তাহলে তো কোণের কোনো পরিবর্তন হয় না। তা আমি এইখান থেকে যদি এই বাহুটাকে নিয়ে নিই, এই কোণের তো কোনো যায় আসবে না, তাই না? সেটাই আমি বললাম যে সিএডি সমান সমান একান্তর এসিবি, ওই জায়গায় আমি সিএডির পরিবর্তে আমি ওএডি লিখতেই পারি। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমি দুটো ত্রিভুজের মধ্যে সমান দেখিয়ে দিতে পারলাম, যে এই কোণটার সাথে এই কোণটা আমি সমান দেখালাম।
নেক্সট কি আসছে দেখো, 2 নম্বর কি আসছে আমার, 2 নম্বর কি আসছে আমার দেখো, 2 নম্বর হচ্ছে তোমরা নিজেরাই এবার কিন্তু বুঝতে পারছো যে স্যার কেন আগে কনসেপ্টটা শিখিয়েছিল তোমাদের, যে এসি আর বিডি কর্ণ দুটো গেছে না, তাহলে এরা তো এরকম ক্রস হয়ে গেছে, ক্রস হয়ে গেছে তো, তার মানে ক্রস হয়ে যাওয়া মানে কি, এই কোণটার সাথে এই কোণটা সমান না, এটাকে কি বলে বলো, লিখেছিলে না, কি বলে এটাকে, ঠিক বিপ্রতীপ কোণ বলে। তার মানে এই কোণটার সাথে এই কোণটা তোমার সমান হচ্ছে, মানে কোণ এ ও ডি সমান সমান বিপ্রতীপ কোণ বিওসি, বোঝা গেল? তাহলে এ ও ডি মানে ও বলতে তো এই ত্রিভুজের এই কোণটা, আর বিওসি বলতে এই ত্রিভুজের এই কোণটা, মানে দুটো দুটো ত্রিভুজের আলাদা আলাদা কোণ, কিন্তু তারা সমান হয়ে যাচ্ছে কোন পরিপ্রেক্ষিতে, কারণ এরা হচ্ছে তোমার ওই বিপ্রতীপ কোণ, বোঝা গেছে? নেক্সট 3 নম্বর যেটা আসছে, 3 নম্বর যেটা আসছে সেটা হলো গিয়ে আমরা সামান্তরিকের বৈশিষ্ট্যতে কি জানি, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাই তো? কোন বাহুগুলো সমান হয়? বিপরীত বাহু। তাহলে এডির বিপরীত বাহু কোনটা? বিসি, আর এবির বিপরীত বাহু কোনটা? ডিসি। তা এবির বিপরীত বাহু আর ডিসির বিপরীত বাহু নিয়ে আমার তো কোনো কাজ নেই, আমাদের দরকার কোনটা, কারণ আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, তার মানে এডি সমান সমান বিসি আমি লিখতে পারি, এডি সমান সমান বিসি, এডি সমান সমান বিসি, তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো, সামান্তরিকের বিপরীত বাহু আমি আর লিখছি না, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে, তিনটে জিনিস সেম দেখানো কিন্তু হয়ে গেছে। তাহলে তিনটে জিনিস যখনই আমি সেম দেখালাম, তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম চিহ্ন হচ্ছে সমান সমান দিয়ে মাথায় এই ঢেউ গেল, ত্রিভুজ বি ও সি সর্বসমতার কোন শর্ত পালন করেছে বলো বলো, সর্বসমতার, সর্বসমতার প্রথমটা আমি কি দেখিয়েছি, কোণ, মানে কোণের ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল, তারপরেরটাও কোণ, তাহলে অ্যাঙ্গেল, তারপরেরটা হচ্ছে বাহু, ইংরেজি হচ্ছে সাইড, শর্তানুসারে। যারা এখনো পর্যন্ত এই একটু সর্বসমতার যতটা আমি বলেছি হয়তো তোমাদের কাছে ক্লিয়ার আছে, কিন্তু সর্বসমতার তো আরো একটু ধারণা আছে, যদি ধারণাগুলো না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে, অবশ্যই সর্বসমতার ধারণা তোমরা শিখে নাও, শর্তানুসারে, বুঝে গেছে? তাহলে যখনই আমি সর্বসম প্রমাণ করে দিলাম না, যখনই আমি সর্বসম প্রমাণ করে দিলাম, আমাকে আর অত কনসেপ্টে ভাই যেতে হবে না, আমি এখান থেকে লিখে দিতে পারি এ ও সমান সমান ও সি, এবং অতএব দেয়ারফর আমি অতএব দিয়ে লিখে দিলাম এ ও সমান সমান ও সি এবং বি ও সমান সমান ও ডি, প্রমাণিত। স্যার 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 এটা কি হলো স্যার? হ্যাঁ, আপনি তো বললেন কনসেপ্ট বুঝিয়ে বলবেন, দেখো একটা কথা তোমাদের একটু আমরা কনসেপ্টে বুঝিয়ে দিই। দেখো এই দুটো কোণ যেহেতু সমান হয়েছে না, যেহেতু সর্বসম ত্রিভুজের, যদি এখন বলিও বা তোমাদের একটু সমস্যা হবে, তবু আমি বলছি, দেখো সর্বসম প্রমাণ করে দিলাম মানে এই দুটো প্রমাণিত আমার হয়ে গেছে অটোমেটিক্যালি। কিভাবে? দেখো যে সর্বসম ত্রিভুজ মানে এই এরা তো পরস্পর পরস্পরের সাথে মিলে গেল, পরস্পর পরস্পর মানে একটার উপরে একটা ফেললে ওরা কি হয়ে যাবে? মিলে যাবে। এবার যে দুটো কোণ সমান হবে তার বিপরীত বাহুগুলো কি হবে বলো তো? সমান হবে। মানে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এর বিপরীত বাহু কোনটা? ওডি, আর এর বিপরীত বাহু কোনটা? বিও। তাহলে এই দুটো বাহুও কি হয়ে যাবে? আমার সমান হয়ে যাবে, সেই পরিপ্রেক্ষিতে হয়, ঠিক আছে? হয়তো তোমরা শেষেরটা যেটা বললাম একটু বুঝতে কমপ্লিকেটেড বিষয় লাগলো তোমাদের, দরকার নেই বোঝার, আমি সর্বসম প্রমাণ করে দিলাম মানে এরা কি হয়ে গেল? আমার প্রমাণিত হয়ে গেল, বোঝা গেছে? দেখো আর হয়তো তোমাদের ক্লাস 9 এ প্রথম পরীক্ষার জন্য আর হয়তো একটা, খুব জোর হলে একটা অথবা দুটো আমি করব, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, ভিডিও করে এরকম কনসেপ্ট, শুধু আমি কিন্তু সাজেশন বলে দিচ্ছি না, সলভও আমি কিন্তু করিয়ে দিচ্ছি, ঠিক আছে? সত্যি হবে, দেখো টুকে নাও, নোট ডাউন করে নাও। তাহলে প্রত্যেকটা কিন্তু আমি শুধুমাত্র সাজেশন করিয়ে দিচ্ছি না, আমি প্রত্যেকটা কিন্তু বিশ্লেষণও করে দিচ্ছি এবং ভালোভাবে করে দিচ্ছি। কেউই উপপাদ্য মুখস্থ করে দয়া করে যেও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বোঝা গেছে? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে পাশে থাকতে হবে, আর একটা কি করে দিতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে, বোঝা গেছে? যদি এরকম সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো তাহলে আরো ভিডিও আসবে, যদি না করে থাকো তাও ভিডিও পাবে, কারণ আমার পড়ানোটাই কাজ, আমি পড়াবোই, ঠিক আছে? সাবস্ক্রাইব করলেও পড়াবো, না করলেও তোমরা ভিডিও পাবে। তবে কিছু যদি শিখে থাকো আর স্যারের প্রতি যদি কিছু ভরসা থাকে তাহলে কি করবে? একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।